সবাই রথ দেখতে চলে আসেন, আবার কেউ বা রথও টানেন। কিন্তু জানেন কি কার রথের কি নাম? জগন্নাথ, বলরাম, সুভদ্রা কার রথের ঠিক কি নাম? চাকায় বা কটি? এবছর কবে রথযাত্রা? জানুন তারিখ ও সময়। রথযাত্রাতে যে তিনটি রথ ব্যবহার হয় সেটির ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই তিনটি রথের উচ্চতা, রং এবং আকৃতি সবকিছুই কিন্তু আলাদা আলাদা। সেই হিসেবে কোনটি কোন দেবতার রথ সেটি ভালোভাবেই জানা যায়। চাকার সংখ্যাও কিন্তু আলাদা। এবছর কবে রথযাত্রা? এবার রথ দেখতে যাওয়ার আগে জেনে রাখুন রথযাত্রার খুঁটিনাটি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় বিশেষভাবে পালন করা হয় রথযাত্রা। তাছাড়া উড়িষ্যার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত। তবে শুধুমাত্র ভারতবর্ষেই নয়, মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয়। রথযাত্রার রথের বিশেষত্ব। পুরীর রথযাত্রা আমাদের সকলের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। রথযাত্রাতে যে তিনটি রথ ব্যবহার করা হয় সেটির ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এই তিনটি রথের উচ্চতা, রং এবং আকৃতি সবকিছুই কিন্তু আলাদা আলাদা। সেই হিসেবে কোনটি ঠিক কোন দেবতার রথ সেটা ভালোভাবেই জানা যায়। জগন্নাথ দেবের রথে যে চাকা আছে সেটি 18টি চাকা। বলরামের রথের চাকা 16টি। জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে 12টি চাকা। তাছাড়া বর্তমানে জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত। সারা ভারতবর্ষের মানুষের কাছে এটি খুবই আনন্দের অনুষ্ঠান। ভক্তদের সমাগমে সেখানে যেন তিল রাখার জায়গা থাকে না। রথযাত্রার তাৎপর্য। পৌরাণিক ঘটনা অনুসারে এটা সবাই বিশ্বাস করে যে এই উৎসব শুরু হয়েছিল যখন ভগবান জগন্নাথের বোন সুভদ্রা পুরী অর্থাৎ উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি জায়গা দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম এবং সুভদ্রার সাথে এই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই থেকেই হিন্দু ধর্মে এই দিন অনুসারে প্রত্যেকটি বছরই জগন্নাথ উৎসব পালিত হয়ে আসছে। এই রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম অথবা বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। আর গুন্ডিচা মন্দিরে 7 থেকে 8 দিন অবস্থান করেন। 8 দিনের মধ্যে দেবতারা অর্থাৎ ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে চলে যান। এই সময়টিকে বলা হয় বহুদা যাত্রা, উল্টো রথ। অর্থাৎ বলা যেতে পারে গুন্ডিচা মন্দির, যেটি জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বিখ্যাত, সেই জায়গাকে কেন্দ্র করে এই রথযাত্রা উৎসবটি পালিত হয়। মূলত এই গুন্ডিচা মন্দির মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়াকে কেন্দ্র করে রথযাত্রা উৎসব পালিত হয়। 7 দিন মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে রওনা হওয়ার এই যাত্রাকেই উল্টো রথ বলা হয়। এবছরের রথযাত্রার তারিখ। রথযাত্রা 2024 সালে 7ই জুলাই মানে 22শে আষাঢ় রবিবার পালন করা হবে। উল্টো রথযাত্রা মানে পুনর্যাত্রা পালন করা হবে 16ই জুলাই, পয়লা শ্রাবণ মঙ্গলবার। রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুবই শুভ হিসেবেই বিবেচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সদরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস,
আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।